2006 সাল 28 অক্টোবর নগি বইটা থেকে আরম্ভ করে 5 আগস্ট 2024 পর্যন্ত শাপলা ক্ষেত্রে আমার শরীরে 5-7টা বুলেট ঢুকেছে। এই শুহাদা এবং গাজীদের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের আগামী নির্বাচনে কোরআনকে সংসদে পাঠানোর নিয়ত করতে পারেন কারা কারা? দুহাত জাগান, দুহাত জাগান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রেরণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন আজর মালির ঘরে, কাফেরের ঘরে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়ে তৌহিদের পতাকাবাহী নবী বানায় দিলেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহু আকবার কবেন না? আল্লাহ মুসলমান নবীর ঘরে কেনানকে কাফের পয়দা করেছেন, আর আজর কাফের। আজরের ঘরে ইব্রাহিমকে প্রেরণ করে সারা পৃথিবীর মুসলিম জাতির পিতা হিসাবে ঘোষণা। আল্লাহু আকবার। নাকি আপনাদের আরো কোনো পিতা আছে? আছে, আছে। এই ধোঁকাবাজেরা শুনে রাখ, গোটা পৃথিবীর জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর অন্যত্রে যারাই মানুষ বানায়া নিজের বংশের দাবিদার নিয়ে অন্য কাউকে জাতির পিতা বানায়ছেন, কি হয়েছে লাভ? মূর্তি বানায় বানায় রাখছেন, মাথার উপর উঠে জনগণ প্রস্রাব করে দিয়ে ভেঙ্গে চুরমার। কথা কয় আল্লাহর বান্দা ইব্রাহিম একাই স্লোগান তুললেন। লম্বা কথা বলবো না। আল্লাহ এক পর্যায়ে বলেন, ইব্রাহিম তোমাকে নমরুদের সঙ্গে আন্দোলন করতে হবে না। আমি নমরুদকে দুনিয়ার থেকে বিদায় করব, ইতিহাস করে রাখব। পৃথিবীর সবচাইতে দুর্বল একটা মাখলুকাত দ্বারা নমরুদের পতন ঘটাইতে চাই। সেই হিসাবে আল্লাহ তাআলা ইব্রাহিমের সঙ্গে নমরুদের যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন। ইব্রাহিম চুপচাপ বসে থাক, আমি সৈন্য পাঠাইছি। সৈন্য কাকে পাঠাইলেন? পৃথিবীর মশাগুলিকে ময়দানে নামাই দিলেন। একটা সুস্থ মশা না, ল্যাংড়া মশা দ্বারা নমরুদের কিসসা খতম। কথা কয় না? লাস্টে জুতার বাড়ি খেয়ে মারা গেল। মুসলমান, নবীজির জন্মের আগেই আব্রাহা কাবা ঘর দখল করবে, বিশাল শক্তিশালী বাহিনী। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে মক্কা দখল করবে। আমার আল্লাহ বলেন, ও আব্রাহা, পূর্বের ইতিহাস ভুলে গেছো, আমার ঘর তুমি দখল করবা। আরে আব্রাহা, তোকে দাওয়াত দিলাম, আমি আল্লাহ তোর পতন ঐতিহাসিক বানাইতে চাই। আল্লাহু আকবার। মুসলমান, আব্রাহার সে হস্তি বাহিনী, হাজার হাজার বাহিনী। আমার আল্লাহ বলেন, আমি এই বাহিনী, হস্তি বাহিনী, আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য কোনো মানুষ শক্তি ব্যবহার করি নাই। আকাশের পাখি যাকে আবাবিল নামে আমরা চিনি, আল্লাহ বলে, ও আবাবিল, ছোট্ট ছোট্ট পাথর তোমরা ঠোঁটের মধ্যে নিয়ে প্রত্যেকটা হস্তি বাহিনীর মাথা বরাবর ছেড়ে দাও। আমি আল্লাহ বিষাক্ত অ্যাটম বম বানাইয়া সবগুলোকে জমিনে ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। শেষ আব্রাহা ফেরাউন খোদা বলি দাবি করল। হারুন আর মুসা আলাইহিমুস সালাম দুইজনে দাওয়াতের জন্য গিয়ে
বনি ইসরাইলের 12 গোত্রের লোককে নিয়ে মাদায়েন শহরে আসবে। ফেরাউন মুসার সঙ্গভঙ্গকে ধ্বংস করার জন্য তার বাহিনী লেলিয়ে দিলেন। স্বয়ং ফেরাউনও অগ্রসর হলেন, মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করছে, মারবে মুসার বংশধরকে। নদীর প্রান্তরে এসে সাগরের প্রান্তরে দেখে অথই পানি। আল্লাহ বলে, মুসা তোমার হাতে লাঠি আছে? জি। একটা বাড়ি মার। আল্লাহর নবী মুসা সাগরে বাড়ি মারার সঙ্গে সঙ্গে 12 গোত্রের জন্য 12টা বিশ্বরথ সাগরের উপর রেডি। আল্লাহু আকবার। রোড দিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন ওই রোড দেখে তারাও ধাওয়া করছে। আল্লাহ বলে, সাগর পূর্বে যেমন ছিল তাই হয়ে যা। সাগর সাগর হয়ে গেল, আর রোড নাই, বিশ্ব রোড নাই, সাগরে সাগর। নমরুদ ফেরাউনের সকল বাহিনী নিয়ে ফেরাউন সাগরের মধ্যে পানি খায়, ডোবে আর ভাসে, ডোবে আর ভাসে। আল্লাহর বান্দা পেট ফুলে পানির মধ্যে দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার কয় না। ফেরাউনকে ধ্বংস করার জন্য কোন বাহিনী আল্লাহ পাঠায় নাই। নমরুদকে ধ্বংস করার জন্য মানুষ নামে কোন বাহিনী ব্যবহার করেন নাই। এ মুসলমান, আব্রাহাকে ধ্বংস করার জন্য মানুষের শক্তি আল্লাহ ব্যবহার করেন নাই, পাখি দিয়ে ধ্বংস। আবু জাহালের শক্তি ধ্বংস করার জন্য আল্লাহ বিশ্ব নবীকে প্রেরণ করলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি 40 বছর দাওয়াত দেননি। নবীজি একা একা ছিলেন। আবু জাহাল যেই জবান দ্বারা বিশ্ব নবীকে আল আমিন টাইটেল দিল, আমানতদার বলল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলল, 41-এর শুরুতে হেরা গুহায় আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে কোরআনুল কারীম নাযিল করলেন। পৃথিবীর প্রথম মাদ্রাসা হলো হেরা গুহা। আল্লাহু আকবার। জিবরাইল পিয়ন, ওস্তাদ আল্লাহ, ছাত্র একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। কোরআন নাযিল হলো, নবীজিকে অর্ডার করা হলো, নবী হে আরবের মানুষকে তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও। নবীজি ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। হে আরবের লোক সকল, এক আল্লাহর ইবাদত করো, ইহকাল কামিয়াব, পরকালে জান্নাত। আল্লাহু আকবার। কেন এক আল্লাহর দাওয়াতের কথা বলেছেন? তদানীন্তন কালে কেউ বা সূর্যের পূজারী ছিল, কেউ বা মূর্তির পূজারী ছিল। আমাদের দেশে যেমন কিছুদিন আগে মূর্তি নিয়ে খুব মাতাল ছিলাম, পাগল ছিলাম। মূর্তি না বানাইলে আমাদের মন তৃপ্তি থাকে না, কথা কয় না। কাবা হয় মূর্তির পূজা চলে, গাছের পূজা করে, পাথরের পূজা করে, আগুনের পূজা, সূর্যের পূজা। আল্লাহর নবীর ঘোষণা, সব পূজা বাদ দাও, এক আল্লাহর পূজায় ময়দানে চলে আসো। আল্লাহু আকবার। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। মৌলভী সাহেব মসজিদে নামাজের বয়ান করবে, সমস্যা নাই। রোজার বয়ান করবে, সমস্যা নাই। হজ যাকাতের বয়ান করবে, সমস্যা নাই। কবরের বয়ান করবে, হাসরের বয়ান করবে, সমস্যা নাই। ময়দানে মিছিল নিয়ে নামলে এক শ্রেণীর নামধারী মুসলমানের মাথার মগজ ভাতের উতালের মতো টকবক টকবক শুরু করে দেয়, কথা কয় না। এই কোরআনের আয়াত পড়ে বাপের জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকীতে কোরআন খতম হয়, তখন মাথা গরম হয় না। আর এই কোরআনের আয়াত পড়ে তাফসীর করলে জেলখানায় যেতে হয়। তাফসীর মাহফিলে 144 ধারা জারি হয়, কথা কয় না। যেই কোরআন তোর বাবার মৃত্যু বার্ষিকীতে পড়াইলা, তখন কবি নীরব। ওই কোরআনের আয়াত তাফসীর করে শুনাইলে বক্তা রাজাকার, একে জেলখানায় পাঠা, কথা কয় না।
তারাও মুসলমানের দাবিদার। কেমন মুসলমান তুমি? তোমার কলজায় হাত দাও, বুকে হাত দিয়ে বলো তুমি কয় নম্বরের মুসলমান? না তুমি মুনাফিকের সরদার। কথা কয় না? বাবার দোয়ায় কোরআন খতম মানো, ময় কোরআনের তাফসীর করলে মানো না। তোমার মতো মুনাফিক আল্লাহর দুনিয়ায় আর হয় না। কথা কয় না মুসলমান? এই মুসলমান, আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মায়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণায় আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। দেখে একের পর এক মুসলমান হতে চলছে। বিশ্ব নবীর হাতে আবু বকর মুসলমান হয়ে গেল, বিশ্ব নবীর হাতে আল্লাহর বান্দা এইভাবে হযরতে খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আবু জাহাল ঘোষণা দিল, কে আসর বেরুমার মুহাম্মাদের গর্দান দ্বিখণ্ডিত করে নিয়ে আসো, আমি তাকে 100 লাল ঘোড়া পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত হতো না, সেই নবীকে হত্যা করার জন্য আবু জেহেলের মতো কুখ্যাত বেঈমান আল্লাহর দুশমন নবীর গর্দান দ্বিখণ্ডিত করার ঘোষণা দেওয়ার দুঃসাহস চালায়। আমার আল্লাহ বলে, আবু জাহাল দে ঘোষণা দে, মুহাম্মদকে চেনো নাই রে, মুহাম্মদকে চেনো নাই। দুনিয়ার সব নবী আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ একমাত্র আমার বন্ধু মুহাম্মদের জন্য পাগল। সব নবী আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মাদের পাগল। আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, বন্ধু মুহাম্মদ আপনাকে আমি রাজি করায়ে ছাড়ব। আপনি রাজি না হলে যেইভাবে রাজি হবেন সেইভাবে আমি আপনাকে রাজি করব। যতই দাবি উত্থাপন করবেন সব দাবি প্রয়োজনে মেনে নেব। আপনি মুহাম্মদকে নারাজি করব না, আপনাকে খুশি করতে যা করা দরকার আমি আল্লাহ করব। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মুহাম্মদ তোমাকে আমি রাজি করায়ে ছাড়ব। রাজি হবি না, যেইভাবে রাজি হবি ওই কাজে আমি আল্লাহ করে তোমাকে রাজি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, সেই বিশ্ব নবীকে মারার ঘোষণা দিল আবু জাহাল। ওমর তখন পর্যন্ত কাফের ছিল। আবু জাহেলের ক্যাডার বাহিনী, রাইফেল বাহিনী, হেলমেট বাহিনী ছিল, পিস্তল বাহিনী ছিল। ওমর দাঁড়ায় বলে, নেতাজি এই পুরস্কার আমি ওমর বেঁচে থাকতে আরবের আর একটা যুবককে নিতে দেব না। আবু জাহালও জানে এটা এর দ্বারাই সম্ভব। তরবারি হাতে নিলেন, নেতার কাছে অনুমতি নিয়ে রওনা। পথে বন্ধু নাইমের সঙ্গে সাক্ষাৎ। বন্ধু নাইম বলে, আবু জাহাল কোথায় যাও? তরবারি হাতে, মেজাজটা গরম গরম দেখছি, কোথায় যাও? বন্ধু আবু নাইমের কথার উত্তর দিতে গিয়ে ওমর বলে, নাইম সময় নাই তোমার সঙ্গে কথা বলার, আমি খুব ব্যস্ত। কয় কি ব্যস্ত, একটু বল না দোস্ত। কয় দোস্ত, আবু জাহালের ঘোষণা, নেতার ঘোষণা হয়েছে, মুহাম্মাদের গর্দান দ্বিখণ্ডিত করতে পারলে 100 লাল ঘোড়া আমি পুরস্কার পাবো। চলছি এক চিন্তা, যাব মুহাম্মাদের গর্দান উড়ায়ে কল্লাটা আবু জাহালের কাছে পৌঁছায় দিতে চাই। নাউজুবিল্লাহ। কলজা ফেটে যায় রে মুসলমান, কি দুঃসাহস! আজও আবু জাহালের পেতাকটা আছে, তাদের ক্যাডার আছে, মৌলবীর দাড়ি ধরে মুখে লাথি মারতে তাদের মায়া লাগে না। কথা কয় না, কথা কয় না। মৌলবীকে জেলে রিমান্ডে নিয়ে মেরুদণ্ড ভেঙ্গে দিতে
তাদের মায়া লাগে না, শুধু চায় তারা পোস্ট, তারা চায় প্রমোশন, তারা চায় অর্থ সম্পদ। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরে আমার, নাইম বলে আবু জাহল ওমর মাতবরি কাতবরি সব জায়গায় চলে না, মাস্তানি সব জায়গায় চলে না, জানো কি? বলে কেন? আমি এমন একজন যুবক আরবের মাস্তান, আমি রাস্তায় দাঁড়াইলে একটা মায়ের সন্তান রাস্তায় দাঁড়িয়ে থাকার সাহস পায় না, সেই উমর আমি যাব মুহাম্মাদের গর্দান উড়াই নিয়ে আসবো। নাইম বলে ওমর সাবধান, জানো তুমি মুহাম্মদ সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? মুহাম্মদকে চেনো? কেমন মাস্তান তুমি বুঝা গেছে। যাও তোমার বাড়ির আগে খবর নাও। বলে বাড়ির কি খবর নেব? যাও দেখো তোমার বাড়িতে তোমার বোন ফাতেমা কালিমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার। বোনের বাড়িতে গেলেন, বিভিন্ন নির্যাতনের পরে ওমরের মন দুর্বল হয়ে যায়। এত বোনকে মারলাম, কি এমন কালিমার মজা, কি এমন কালিমার আকর্ষণ, কি এমন কালিমার চুম্বুকে তার অন্তরটা কেড়ে নিয়েছে। আমি এত মারপিট নির্যাতন করলাম, সে মরতে চায়, কালিমা ছাড়তে চায় না। এবারে ওমর বলে, বোন ফাতেমা তোমার কালিমাটা শুনায় দাও, পছন্দ হলে আমিও তোমার দলে যাব, নতুবা তোমাকেও দুনিয়া থেকে বিদায়। ফাতেমা বলে ওযু গোসল করে আসো, নামাজের সূরতে বসো। এবারে ওমর রাজি হলেন, ওযু গোসল করে এসে নামাজের সূরতে বসে গেলেন। ফাতেমা কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই তাশকা উমর আরবি ভাষাবিদ, সব শব্দ শুনতে শুনতে তরজমা বোঝে। ইল্লা লিমান আল্লাহর বান্দা লিমান ইয়াখশা, ইয়াখশা শব্দ শোনার সঙ্গে সঙ্গে উমরের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। এবারে চিৎকার করে বলে, ফাতেমা আমি আর তোমার কণ্ঠে কোরআন শুনতে চাই না, চল মুহাম্মদ কোথায়? আমি ওমর তোমাকে কথা দিচ্ছি, আমি কালিমা পড়ে মুহাম্মাদের দলে যেতে চাই। এই তরবারি মুহাম্মাদের বিরুদ্ধে ছিল, কসম দিয়ে বলছি এই তরবারি মুহাম্মাদের পক্ষে আবু জেহেলের গর্দান উড়াইয়ে দেওয়ার জন্য ব্যবহার করতে চাই। আল্লাহু আকবার। মুসলমান ওমর মুসলমান হয়ে গেছে। নবীজিকে আরো সহায় করার জন্য আবু জাহাল ঘোষণা দিয়েছে, আরবের লোকেরা সাবধান, মুহাম্মদ নামে একজন মক্কায় পাগল বাইর হয়েছে, খবরদার ওই পাগলের কাছে যাইবা না, পাগল কি বলে শুনবা না। চিৎকার করি কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আরবের মধ্যে কৌতূহল পড়ে গেল, পাগল কি জিনিস? পাগল তো চট পড়া থাকে, জট পড়া থাকে, দেখতে যায় পাগল। আবু জাহাল বাধা করার কারণে দল বেঁধে বন্দুক দাওয়াত দেয়, বন্ধু চল মক্কায় মুহাম্মদ নামে একজন পাগল বাইর হয়েছে, পাগল দেখতে যাই কেমন পাগল। গিয়ে দেখে মুহাম্মদ মক্কার ঘরে, আল্লাহর ঘরে বসা। ও মুসলমান, মানুষগুলি দল বেঁধে বিশ্বনবী চেহারার দিকে একবার তাকায়, আর সূর্যের দিকে আর একবার তাকায়, দেখে সূর্যের আলোর চেয়ে বিশ্বনবীর চেহারার মধ্যে আলো 1000 গুণ বেশি। আস্তে কোন আল্লাহু আকবার। আর মুসলমান, নবীজির দাঁত যখন বাহির হয়, আরবের লোকেরা বলে সর্বনাশ, মণি মুক্তার চেয়েও দাঁতের মধ্যে ঝলক বেশি। যখন দাঁত বাইর হয় মনে হয় বিদ্যুৎ চমকিতেছে, এত সুন্দর চেহারা, চেহারার দিকে তাকায় আর কোনোদিন চোখ সরাইতে মন চায় না। তাদের মন বলে, তাদের ইতিহাস বলে, তাদের চোখটা বিশ্বনবী চেহারার দিকে তাকায় আছে, ডান বাম করতে মন চায় না। এত সুন্দর চেহারার মানুষ আরব বিশ্বে কেউ আর আগে দেখে না। আল্লাহু আকবার। লোক
সিদ্ধান্ত নিল এটা কেমন পাগল, পাগল থাকে চুলগুলি এলোমেলো, জট লাগা, দাঁতগুলি ময়লা, চেহারা ময়লা, কাপড় ছিঁড়া ফাটা, তালি লাগা থাকে, চট গায়ে দেওয়া থাকে। এটা কেমন পাগল যার চেহারার দিকে তাকাইলে চেহারার আলোর কাছে সূর্যের আলো চন্দ্রের আলো হার মেনে যায়, যার দাঁতের আলোর কাছে বিদ্যুতের আলোর চাইতেও বেশি আলো চমকিতে থাকে। এটা তো পাগল হতে পারে না। শুনেছি পূর্বের কিতাবের ইতিহাস, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন নবী, আখিরি জামানার নবী দুনিয়াতে আরবে জন্মগ্রহণ করবেন। এই ইনি হবে সেই মুহাম্মদ। আল্লাহু আকবার। দলে 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 হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এবারে আবু জাহেলের তৃতীয় ঘোষণা, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আরবের লোকেরা, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআনের আসল, কোরআনের দাবিদার, আল্লাহ নাকি তাকে নবুয়ত দিয়েছে, তার উপর কোরআন নাজিল করেছে। খবরদার মুহাম্মাদের কণ্ঠে তোমরা কোরআনের বাণী শুনতে যাবা না। আল্লাহু আকবার। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বরঞ্চ মুহাম্মাদের কোরআনের মাহফিলকে তোমরা পণ্ড করে দাও, ভেঙ্গে চুরমার করে দাও। ও মুসলমান, আজও সেই সিস্টেমে গোটা বিশ্বের মধ্যে ইহুদির বাচ্চা ইহুদিরা, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, ইসরায়েল সহ বাংলাদেশে 15 বছর পর্যন্ত ওলামায়ে কেরাম মহাগ্রন্থ আল কোরআনের বাণীগুলি তৃপ্তি সহকারে বলার পরিবেশ পেল না। বললেই লালহার, বললেই হাতে হাঙ্কার, বললেই ফাঁসি। ও মুসলমান, আল্লাহ বলে ইজা জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা। হক আসবে, বাতিল পালাবে, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। হক আছে, বাতিল পালাইছে, সে নিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। পালারে পালা, ভারত পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। কথা কয় না মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। শ্রদ্ধেয় মেহমান স্টেজের মধ্যে উপস্থিত, যদিও আমার বয়স বেশি, ওনার বয়স কম, আমার একটা আদত হলো মেহমানকে কষ্ট দেওয়া। এটা কোনো কর্মে ঠিক না। কোনো বক্তা স্টেজে আসে 2 মিনিট বসে অপেক্ষা করলে তার মাথার মেমোরি থেকে সমস্ত মৌজুগুলি আউট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। বিধায় আমিও ব্যস্ত, আপনাদের মেহমানও এসে গেছে, তৃপ্তি সহকারে আমি আবেদন করবো হযরতকে লম্বা টাইম জনতার খোরাক দেওয়ার জন্য উনি একটু কষ্ট করে হলো লম্বা টাইম ব্যবহার করবেন, হাতে নেবেন। এটা আমার ওনার প্রতি আবেদন। আর একটি আবেদন, আগামী দিনে 5ই আগস্টে নয়, 2006 সাল 28 অক্টোবর নগি বইটা থেকে আরম্ভ করে 5ই আগস্ট 2024 পর্যন্ত শাপলা চত্বরে আমার শরীরে 5-4টা বুলেট ঢুকেছে। এই শুহাদা এবং গাজীদের রক্তের বিনিময় অর্জিত দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের আগামী নির্বাচনে কোরআনকে সংসদে পাঠানোর নিয়ত করতে পারেন কারা কারা? দুহাত জাগান, দুহাত জাগান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।